বিজয় যাত্রা অনুষ্ঠিত হলো কিছুক্ষণ আগে। বিজয় যাত্রা উপলক্ষে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 15ই আগস্ট যে শহীদদের বিনিময়ে যাদেরকে হত্যা করা হয়েছিল, তাদেরকে 3রা নভেম্বর জেল হত্যা দিবস, সে জেলে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি। আমি স্মরণ করছি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনকে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আমাদের নেত্রী, আমার অহংকার জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে স্বতন্ত্র প্রার্থীদের উন্মুক্ত করে দিয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে বিপক্ষে যেই নির্বাচন করবে তাদের কোনো বাধা নেই। এই জন্য থানা আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ওপেন তাদের মনোনীত যে কোনো প্রার্থীর পক্ষে কাজ করতে পারবেন। সেই লক্ষ্যে আমার জেলার সভাপতি জনাব আলহাজ মহিউদ্দিন সাহেবের নির্দেশ ক্রমে এবং থানা আওয়ামী লীগের নেতৃত্বে আমরা সেই নির্বাচনে আমাদের প্রার্থী আলহাজ ফয়সাল বিপ্লবের গাছি মার্কার পক্ষে আমাদের অবস্থান। আপনারা আজকে যে উপস্থিতি দেখালেন, যেই জনগণ যেই জনস্রোত, তাতেই প্রমাণ করে আগামী 7 জানুয়ারি নির্বাচনে গজারিয়াতে কি ঘটতে যাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের যে বিপক্ষ প্রার্থী অ্যাডভোকেট মীরান্দালতি দাস, তিনি গতকাল একটি অনুষ্ঠানে থেকে প্রতীক বরাদ্দের পরে আসার পথে আমার ধর্মকে নিয়ে আমার ধর্মকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। আমরা তার ধিক্কার জানাই। আমি একজন খাঁটি মুসলমান হিসেবে তার বিচার চাই। তাকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক এবং তাকে দল থেকে বহিষ্কার করা হোক। আমরা আমার পক্ষ থেকে, আমাদের গজারিয়ার এই সাধারণ মানুষের পক্ষ থেকে নেত্রীর কাছে দাবি, সারা মুসলমানদের পক্ষ থেকে দাবি যে একজন বিধর্ম লোক আমার ধর্ম নিয়ে কথা বলতে পারে না। আমরা মুসলমানরা কখনো মসজিদে মদ খেয়ে যাই না, মন্দিরে অনেকে যায়। আপনারা জানেন কুমিল্লাতে দুর্গাপূজা উপলক্ষে অনেক নেতৃবৃন্দ আলহাজ বাহার সাহেবের কাছে গিয়েছিল তাদের নিরাপত্তার জন্য। বাহার সাহেব সেখানে বলেছিলেন যে আপনারা যদি মদ না খান তাহলে আপনাদের নিরাপত্তা থাকবে। আপনারাই তো মদ খেয়ে পরিস্থিতি অবনতি করেন। আপনাদের কাছে সেই ঘটনাকে সে তাদের ধর্মেরটা আমার ধর্মে চালাইছে। কিন্তু আপনারা জানেন কোন মুসলমান যে সত্যিকারের মুসলমান, সে কোনো মদ খেয়ে আমাদের মসজিদে প্রবেশ করে না, মসজিদে প্রবেশ করে না। এই কুখ্যাত মিনাল গান্ধীর বিচার আমরা দাবি করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আলহাজ ফয়সাল বিপ্লবের পক্ষে অবস্থান নিয়ে তার এই জবাব আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে এখানে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।